তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে আর অমাধ্যম অনুমান থেকে লজিকগুলো সহজে পারছো না, তো আমি বলছি আমি তোমাদের লজিকটা এখন করে দিচ্ছি। একদম মনে করো তুমি কিছুই জানো না, আমি তোমাদের করে দিচ্ছি লজিকটা, বুঝিয়ে দিচ্ছি। আশা করি 100% আর জীবনে এই লজিক তোমরা ভুলবে না। তো দেখো, এটা অমাধ্যম অনুমান, তোমরা বুঝতেই পেরেছো। অমাধ্যম অনুমান থেকে দুই ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে। একটা নোটস আসে, নোটস তো আমার কমপ্লিট হয়ে গেছে, নোটস কিন্তু আমি লিখে দিয়েছি। শুধু অমাধ্যম অনুমান না, তোমরা এটাও জানো আমার কিন্তু 2024 সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশন কমপ্লিট হয়ে গেছে। মানে ইউটিউবের প্রথম চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো, প্রথম চ্যানেল। এটা অনেকে বিশ্বাসই করতে পারে না যে ইউটিউবে ফুল টিউশন পড়ানো হয়, তাও আবার বিনা পয়সায়। হ্যাঁ, আমি পড়াই বিনা পয়সায় তাদের জন্য যারা ভালো রেজাল্ট করতে চায়, যারা টাকার অভাবে টিউশন নিতে পারেনি, যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না, তাদের জন্যই আমার এই চ্যানেলটা। তো আমি তোমাদের এখন যেটা ক্লাস করাচ্ছি সেটা হচ্ছে আবর্তন বিবর্তন, সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। আরেকটা কথা বলছি, প্রত্যেকটা অধ্যায় আমার কমপ্লিট হয়ে গেছে। ফুল টিউশনটা সুন্দর করে প্লে লিস্টে সাজানো আছে, যেগুলো 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক যা যা দরকার প্রত্যেকটা অধ্যায় থেকে, এমসিকিউ, এসিকিউ, লজিক, নোটস সব সুন্দর করে যুক্তি থেকে আরও মূল্য 12টা অধ্যায় সাজানো আছে। 8 মার্ক লজিক, 8 মার্ক নোটস। তো আমি এখন তোমাদের এক্সট্রা ক্লাস করাচ্ছি। তো যারা যারা বুঝতে পারছো না তারা এই ক্লাসগুলো করো, তারপর তারপর প্লে লিস্টে গিয়ে বাকি ক্লাসগুলো তোমরা করে নেবে। আশা করি এই লজিক আর জীবনে ভুলবে না। তো প্লিজ চলো, আরেকটা কথা, তো প্লিজ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে, কারণ আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটা কিন্তু তোমাদের জন্যই, ঠিক আছে? তো প্লিজ শেয়ার করবে। তো চলো ক্লাসটা করে নেওয়া যাক, আর বাকি ক্লাসগুলো তোমরা করে নেবে, ঠিক আছে? পরীক্ষার আগে কিন্তু এই লজিকগুলো অবশ্যই দেখে যাবে। তো কিভাবে করতে হয় দেখো, অমাধ্যম অনুমান থেকে হচ্ছে লজিক হচ্ছে কত ধরনের আমি তোমাদেরকে শিখিয়েছি। আবর্তন শিখিয়েছি, বিবর্তন শিখিয়েছি, তারপর কি শেখালাম যে বিবর্তনে আবর্তন, ঠিক আছে? সবই শিখিয়েছি, আবর্তন বিবর্তন, বিবর্তনে আবর্তন, আবর্তনে বিবর্তন, বিবর্তন ও আবর্তন, আবর্তন ও বিবর্তন। হ্যাঁ, সবই শিখিয়েছি, কিন্তু নতুন করে আবার যারা বুঝতে পারছো না আমি তো তাদের হচ্ছে এই লজিকটা আমি এখন শেখাচ্ছি, বাকিগুলো তোমরা দেখে নেবে। আবর্তনের বিবর্তন কি করে সহজে তোমরা বুঝবে দেখে নাও। তো পরীক্ষায় কিন্তু এরকম 4টা বাক্য দেওয়া থাকবে। এই আবর্তনের বিবর্তন প্রশ্নটা সেট হবে এইভাবে: আবর্তনের নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তনের বিবর্তন করো। তো আবর্তনের বিবর্তন করো, তো এরকম দেওয়া থাকবে প্রশ্নটা। তো এরকম 4টা বাক্য দেওয়া থাকবে, ঠিক আছে? তো আবর্তনের বিবর্তন 4টা বাক্য দেওয়া থাকবে, যে কোনো 4টা বাক্য। তো আমি 4টা বাক্য নিয়েছি, মনে রাখবে যে কোনো বাক্যই দিতে পারে। তো আমি সমস্ত বাক্য বচন প্রতিটা ক্লাসে করিয়েছি। তো বাক্য বচনের নিয়ম দেখলে যে কোনো আমি বচন এমনভাবে শিখিয়েছি যে কোনো বচনই তোমরা পারবে, আমি সেই নিয়মেই শিখিয়েছি। তো এগুলো তুমি ফুল ক্লাসগুলো যদি করে থাকো তোমার কাছে এগুলো বচন চুটকিতে করবে। তো তার জন্য বচনগুলো যদি ভুলে যাও বারবার করে, সেগুলো বচন অধ্যায় থেকে ক্লাসগুলো করে নিতে হবে। মনে রাখতে হবে ফিলোসফিতে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটার সাথে রিলেটেড। মানে হঠাৎ করে তুমি উড়ে এসে জুড়ে যদি বসো মাঝখানের কোনো অধ্যায় ক্লাস করো, তাহলে আগের চ্যাপ্টারগুলো যদি তুমি না করো, তাহলে তুমি এই লজিকটা হয়তো বুঝতে পারবে কিন্তু বচনটা ধরতে পারবে না। বচনটা শেখার জন্য তোমাকে বচন অধ্যায় করবে, মানে প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটার সাথে রিলেটেড। তো সুন্দর করে সাজানো আছে। তো চলো এখন আমি এই লজিকটা করাচ্ছি, যেহেতু এখন আবর্তনের বিবর্তন, তো আবর্তনের বিবর্তন লজিকটা তোমরা সুন্দর করে শিখে নাও। তো চলো কিভাবে করবে। আবর্তনের এই লজিক থেকে আগে তোমাদেরকে জানতে হবে আবর্তন ও বিবর্তনটা ভালো করে জানতে হবে। তো আমি লজিকটা শেখাচ্ছি, একবারই তোমাদের সব কিছু শেখা হয়ে যাবে। তো সবার প্রথমে আমাদেরকে কী করতে হবে, বচন করতে হবে। শুধুমাত্র ধার্মিক ব্যক্তিরা সুখী, এটা কোন বচন? এটা কোন বচন হবে? এটা কিন্তু হবে এ বচন। কেন হবে এ বচন? কারণ এখানে শুধুমাত্র আছে, শুধুমাত্র, কেবল, কেবলমাত্র, এক, এই যে নিয়মগুলো আছে না, এগুলো সব লিখে দিয়েছি। তাও আমি বলে দিচ্ছি, আমি প্রত্যেকটা ক্লাস করার সময় বলে দিই। কেবল, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, এই শব্দগুলো থাকলে আর বাক্যটা হ্যাবাচক থাকলে এ বচন হবে, কিন্তু উদ্দেশ্য বিধবাদের স্থান পরিবর্তন হবে এই শব্দটা থাকার জন্য। তো চলো বচনটা করে নিই। তাহলে শুধুমাত্র ধার্মিক ব্যক্তিরা সুখী, এটা কোন বচন হবে? সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি। কারণ ধার্মিক ব্যক্তিটা হচ্ছে উদ্দেশ্যপদ ছিল, এটা বিধবাপদ ছিল। যেহেতু এই শব্দটা আছে, তাহলে এই বিধবাপদটা সামনে আসবে আর উদ্দেশ্যপদটা পরে যাবে, ঠিক আছে? বিধস্থানে চলে যাবে। কেন? কারণ এই শব্দটা থাকার জন্য, কেবল, কেবলমাত্র, একমাত্র শব্দগুলো থাকার জন্য উদ্দেশ্য বিধ চেঞ্জ হয়ে যায়। তাহলে উত্তরটা কি হবে? বচনটা হবে সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি। বচনটা করে নিই, চলো আগে বচনটা করে নিই, উত্তরগুলো আমরা এখন করবো, ঠিক আছে? তো 1 নাম্বারটা উত্তরটা আমরা আগে করি, ঠিক আছে? আমি সরাসরি তোমাদের উত্তরগুলো আমি করে দিচ্ছি, ঠিক আছে?
প্রথম বচনটা কি হবে, এলেপ দিয়ে করতে হবে। আমি সরাসরি উত্তরগুলো করে দিচ্ছি একবারই। সকল, আগে বচনটা করতে হবে, সকল সুখী ব্যক্তি, সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি। খুব সুন্দর। আমার প্রত্যেকটা ক্লাস দেখবে, একবার ক্লাস করলে সেই ক্লাস আর জীবনে ভুলবে না। এই সমস্ত লজিকগুলো 8 মার্ক, 4টা দেওয়া থাকে, 4 দুগুণ 8, তাহলে বচন হয়ে গেল এ বচন। কোন বচন হলো? এ বচন। তো যেহেতু এ বচন হলো, তো প্রথম বচন করতে হবে। প্রশ্নটা তাহলে কি হলো, শুধুমাত্র ধার্মিক ব্যক্তিরা সুখী, তাহলে বচন হয়ে গেল সকল সুখী ব্যক্তি ও ধার্মিক ব্যক্তি। তো এখানে কি করতে বলছে? আবর্তনের বিবর্তন করতে বলছে। তার মানে যাই বলুক না কেন এখানে লিখে দিবে, ব্র্যাকেটে লিখবে মূল বচন, লিখে দিবে মূল বচন, মূল বচন। ঠিক আছে, মূল বচন লিখে দাও, মূল বচন। ব্যাস হয়ে গেল। এবার প্রথমে কি করতে বলছে তোমাদেরকে, দেখো আবর্তন করতে বলছে, তারপর বিবর্তন, মানে আবর্তনের বিবর্তন। তাহলে যেহেতু এটা এ বচন হলো, তাহলে এটা কোন বচন হলো? এ বচন। এই লাইনটার এবার আবর্তন করতে হবে। এবার আবর্তনের নিয়ম প্রয়োগ করতে হবে। তো আবর্তন তো আমরা শিখেছি। আবর্তনের নিয়ম কি? যে এ বচনের আবর্তন আই, এরপরে লাইনটা আই হবে, ই হলে ই হতো, আই হলে আই হতো, ও হলে সম্ভব নয় লিখে দিতাম। তো যেহেতু এ বচন হয়েছে, তাহলে এরপরে লাইনটা কি করব? আই বচনে করব। তো আই বচন, এবার আই বচনের শুরুটা আবার লিখতে হয়। আই বচনের শুরুটা কি? কোনো কোনো। তাহলে সবার প্রথমে কোনো কোনো দিয়ে দিই, কোনো কোনো, কোনো কোনো, ব্যাস এই পর্যন্ত ক্লিয়ার। এবার হচ্ছে আবর্তনের নিয়ম প্রয়োগ করবো। এবার আবর্তনের নিয়ম কি? ভালো করে শিখে নাও। এবার আবর্তনের নিয়ম কি? যে উদ্দেশ্য আর বিধেয় পদ আছে না, এটা শুধু স্থান পরিবর্তন করে দেয়, এটাই হচ্ছে আবর্তনের নিয়ম। এবার আবর্তনের নিয়ম হচ্ছে উদ্দেশ্য চেঞ্জ করো। তার মানে বিধেয় পদটা সামনে নিয়ে আসার, উদ্দেশ্য পদ এখানে, ব্যাস আবতার গুণটা যা আছে হয় আছে তো হয় রাখে দাও, ব্যাস তাহলেই আবর্তন হয়ে গেল। তাহলে ধার্মিক ব্যক্তিদের সামনে নিয়ে আসো, তাহলে কোনো কোনো ধার্মিক ব্যক্তি, ব্যাস এটাই হচ্ছে আবর্তনের নিয়ম। ধার্মিক, কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয়তো হয় থাকবে, গুণটা হয় থাকবে, হয়। আর এই সুখী ব্যক্তিটা এখানে আসবে, সুখী ব্যক্তি, সুখী ব্যক্তি। হ্যাঁ, কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় সুখী ব্যক্তি, ব্যাস উদ্দেশ্য চেঞ্জ করে দিলাম। এটা কোন বচন? আই বচন। আর এই যে ব্র্যাকেটে কি, এখানে ব্র্যাকেটে কি লিখবো? ব্র্যাকেটে লিখবো হচ্ছে আবর্তিত, আবর্তিত, ব্যাস ব্র্যাকেটে লিখবো আবর্তিত। ঠিক আছে, মানে আবর্তিতটাই মানে আবর্তন। তো আবর্তন হয়ে গেল। এবার এই লাইনটার হচ্ছে বিবর্তন। কোন লাইনটা? এই যে আই বচনটার বিবর্তন। এবার হচ্ছে আবার বিবর্তনের নিয়ম প্রয়োগ করবো। বিবর্তনের নিয়ম কি আমরা জানি, আমি করে দিয়েছি, তোমরা দেখে নিও, যদি বারবার করে ভুল হয়ে যায় তবুও এখানে তো শিখেই যাচ্ছ একবারই। এবার বিবর্তনের নিয়ম। বিবর্তনের নিয়ম কি? এ বচন, এটা যদি এ বচন হতো তাহলে এর পরের লাইনটা ই করতাম, ই হলে এর পরের লাইনটা এ করতাম, আই হলে এর পরের লাইনটা ও করবো, আর ও হলে এরপর আই করবো। তাহলে আই আছে, তাহলে এর পরের লাইনটা কি করবো? ও এ করবো। আর ও এর শুরুটা মানে কি? ও এর শুরুটা মানে কোনো কোনো। তাহলে চলো কোনো কোনো করিনি। খুবই সিম্পল, প্রত্যেকটা লজিক আমি এমনভাবে শিখিয়েছি জলের মতো সোজা, যেমন এই লজিকটা শিখে নাও, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কোনো কোনো। এবার করবো বিবর্তনের নিয়ম। বিবর্তনের নিয়ম কি? যে উদ্দেশ্যপদটা উদ্দেশ্যপদই থাকবে, তার মানে ধার্মিক ব্যক্তি থাকবে, ধার্মিক ব্যক্তি থাকবে, ধার্মিক ব্যক্তি রেখে দিলাম। এবার কি করবো? এবার যে হয় আছে না, এইখানে পরিবর্তন করব, মানে এর আবার গুণটা চেঞ্জ হবে, হয় আছে এখানে নয় হবে। এখানে যদি নয় থাকতো এখানে হয় হতো, তাহলে হয় আছে নয় হবে। আর এখানে গেছে যে বিধেয় পদ আছে না, এর বিরুদ্ধ পদ করবো। বিরুদ্ধ পদ কি করে করবো? অযুক্ত করে দাও, তাহলে বিরুদ্ধ পদ হয়ে যাবে সুখী, অসুখী ব্যক্তি। কোন বচন? ও বচন। আর ব্র্যাকেটে কি লিখে দাও? বিবর্তিত। ব্যাস হয়ে গেল। এই হয়ে গেল তোমাদের আবর্তনের বিবর্তন। এই যে আবর্তন হলো, এই লাইনটার বিবর্তন করলাম। এই যে আবর্তিত মানে আবর্তন, আর এটা বিবর্তন মানে এই বচনটার বিবর্তন। তো ক্লিয়ার হয়ে গেল। এই হয়ে গেল, একটা ভালো করে শিখলে বাকিগুলো পারবে। তো ক্লিয়ার হয়ে গেল। এবার চলো নেক্সট। তার মানে এই প্রশ্নের আবর্তনের বিবর্তন হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে স্তন্যপায়ী পাখি নেই। সবার আগে বচন করতে হবে। এটা কোন বচন হবে? নেই থাকলে কি হয়? কোনো নয়, কখনো নয়। নেই থাকলে কি হয়? ই বচন হয়ে যায়। নিয়মগুলো আমি লিখে দিয়েছি, হ্যাঁ, বারবার করে। এগুলো যদি ভুল হয় তাহলে একটু বচন ক্লাসটাও তোমরা করে নেবে, সুন্দর করে প্লে লিস্টে সাজানো আছে। স্তন্যপায়ী পাখি নেই, তাহলে কোন বচন? ই বচন। কোনো পাখি নয় স্তন্যপায়ী। চলো, কোনো পাখি নয় স্তন্যপায়ী, এটা হচ্ছে 2 নাম্বারটা।
ঠিক আছে, 2 নম্বরটার উত্তর কি হবে? 2 নম্বর উত্তরটা হবে কোনো পাখি নয় স্তন্যপায়ী প্রাণী লিখে দিতে পারো, কারণ যেহেতু সামনে চেঞ্জ হবে। কোনো এলএফ দিয়ে করতে হবে, কোনো সরাসরি আমি উত্তর লিখে দিচ্ছি, ঠিক আছে, কোনো পাখি নয়, কোনো পাখি নয় স্তন্যপায়ী প্রাণী, স্তন্যপায়ী প্রাণী। প্রাণী দিতেও পারো, নাও দিতে পারো, প্রথমে অসুবিধা নেই। তাহলে এটা কোন বচন? ই বচন। ব্র্যাকেটে লিখে দেবো মূল বচন। এই যে প্রথমে যেরকম লিখলাম মূল বচন, এখানেও তো লিখলাম মূল বচন, তাহলে এটা ব্র্যাকেটে মূল বচন। ব্যাস, এবার কি করব? এই বচনটা কি করব? এই বচনটার হচ্ছে আবর্তন করব। বলে দিয়েছে এই যে কি বলো, আবর্তনে বিবর্তন, তার মানে স্তন্যপায়ী পাখি নেই, বচন হয়ে গেল। এবার আবর্তন, প্রথমে কি করতে হবে? আবর্তন করতে হবে। তো কোন বচন হলো? ই বচন। তো ই বচনের আবর্তন কি? এর পরের লাইনটা ইতেই করতে হবে। ই, তার মানে ই আবার মানে তার মানে শুরুটা কোনো। এবার কি? আবর্তনের নিয়ম। আবর্তনের নিয়ম কি? উদ্দেশ্য চেঞ্জ করো, তার মানে স্তন্যপায়ী প্রাণীটা সামনে আসবে, পাখিটা পড়ে যাবে। ব্যাস, তাহলে স্তন্যপায়ী সামনে নিয়ে আসো, স্তন্যপায়ী প্রাণী, স্তন্যপায়ী প্রাণী নয়, নয়টা নয় থাকবে, শুধু উদ্দেশ্য চেঞ্জ হবে, পাখিটা এখানে আসবে। এটাই হচ্ছে আবর্তনের নিয়ম। ব্যাস, হলো কোন বচন? এটাও ই বচন। ব্র্যাকেটে কি লিখে দিব? ব্র্যাকেটে লিখে দিব হচ্ছে আবর্তিত, মানে আবর্তিত। ব্যাস, হয়ে গেল আবর্তিত। এবার কি? এই লাইনটার বিবর্তন। তো এখানে কোন বচন এসেছে? ই বচন। তো ই বচনের বিবর্তন কি? ই বচনের বিবর্তন হচ্ছে এ। এরপরের লাইনটা এতে করব। আর এ মানে তার শুরুটা কি? সকল। প্রত্যেকটা বচনের শুরুটা দিতে হবে। এ বচন মানে তার শুরুটা সকল। এবার করব বিবর্তনের নিয়ম। বিবর্তনের নিয়ম কি? যে সকল দিলাম, তারপর কি? যে উদ্দেশ্যপদ তা উদ্দেশ্যপদ, এখানে উদ্দেশ্যপদ চেঞ্জ হয় না, উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদই থাকবে। যখন যেটা বলবে তখন সেটা নিয়ম প্রয়োগ করতে হবে। আবর্তন হলে আবর্তন নিয়ম প্রয়োগ করতে হবে, বিবর্তন হলে বিবর্তন। এগুলো হচ্ছে মিলিত, মানে আবর্তন বিবর্তন মিলিয়ে। ঠিক আছে, তাহলে এবার এটা যা আছে তাই লিখে দিব। স্তন্যপায়ী প্রাণী, এখানে কি হবে? উদ্দেশ্য এখানেই চেঞ্জ হবে। বিবর্তনে কি চেঞ্জ হয়? উদ্দেশ্য দিয়ে থাকে। এই যে এখানে 9টা আছে, এখানে হয় হবে, গুণটা চেঞ্জ হয়, তাহলে এখানে হয় হবে। আরেকটা কি চেঞ্জ হয়? পাখি আছে, তার সামনে অকথা যোগ করে দাও, ব্যাস হয়ে যায় বিরুদ্ধ পদ, পাখি। ব্যাস হয়ে গেল কোন বচন? এ বচন। ব্র্যাকেটে কি লিখে দিবা? বিবর্তিত, ব্যাস, এই হয়ে গেল তোমাদের আবর্তনের বিবর্তন। আবর্তন, এই লাইনটার বিবর্তন, এটাকেই বলে আবর্তনের বিবর্তন। একইভাবে যেটা এইভাবে করলাম, এটাও একইভাবে, বাকিটাও তারপরেটাও একইভাবে। তো চলো তারপরেটা উত্তরটা কি? প্রত্যেক ছাত্র প্রভাবশালী নয়। এগুলো বচন করতে হবে। এগুলো আমি শিখিয়ে দিয়েছি বচন অধ্যায়ে, ভালো করে দেখো। তো প্রত্যেক যেটা যে অধ্যায় ক্লাস সেটা সেই অধ্যায়ে করানো হয়েছে। তো বচন অধ্যায় সুন্দর করে দেওয়া হয়েছে। এগুলো নিয়ম লিখে দিয়েছি, ভালো করে দেখবে। যে প্রত্যেকের সাথে এ বচনের নিয়মের সাথে নাবাচক থাকলে সেটা ও বচন হয়ে যায়। তাহলে সকল সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক বাক্যটা নিশ্চিত, নাবাচক থাকলে কি হয়ে যায়? ও বচন হয়ে যায়। তাহলে নাবাচক আছে, তাহলে এটা ও বচন। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? কোনো ছাত্র নয় প্রভাবশালী। ঠিক আছে, কোনো ছাত্র নয় প্রভাবশালী। এটা 3 নম্বর উত্তরটা। কোনো ছাত্র নয় প্রভাবশালী। প্রভাবশালী বলছি, কি লেখা আছে? প্রতিভাশালী, প্রত্যেক ছাত্রই প্রতিভাশালী নয়। তাহলে প্রতিভাশালী মানে তোমার হচ্ছে কোনো ছাত্র নয় প্রতিভাশালী। ঠিক আছে, প্রতিভাশালী, কোনো ছাত্র নয় প্রতিভাশালী। এটা কোন বচন? এটা হচ্ছে ও বচন। ব্র্যাকেটে লিখে দিব কি? ব্র্যাকেটে লিখে দিব মূল বচন। ঠিক আছে, তাহলে বচন হয়ে গেল।
ভালো করে দেখো, প্রত্যেকের সাথে নয় আছে, ও বচন হয়ে গেল। কোনো কোনো ছাত্র নয় প্রতিভাশালী, ব্যাস ও বচন হয়ে গেল। এবার কি করব, এবার হচ্ছে এই মূল বচনটা কি করব, একইভাবে যেগুলো বাকিগুলো করলে একইভাবে প্রথমে কি করতে হবে, প্রথমে তোমাদেরকে আবর্তন করতে হবে। তো ও বচনের আবর্তন কি, ও বচনের আবর্তন আমরা সম্ভব নয় জানি। এ বচনের আবর্তন আই, আই এর আই, ই এর ই, সরি এ বচনের আবর্তন আই, ই এর ই, আই এর আই, ও এর সম্ভব নয়। তাহলে ও এর কি সম্ভব নয়, এখানে লিখে দিব ও বচনের আবর্তন সম্ভব নয়। এখানে লিখে দিব ও বচনের আবর্তন আবর্তন সম্ভব নয়। ও বচনের আবর্তন সম্ভব নয়, এর তার মানে এর আবর্তনটা হলো না। তারপরে লাইনটা কি আর হবে, ও বচনের আবর্তন সম্ভব নয়, তাই আর অগ্রসর হওয়া সম্ভব নয়। এখানে এরপরে লাইনটা কি লিখবো, এরপরে আবর্তন তো হলোই না, তাহলে এই বিবর্তনটা কি হবে, বিবর্তনটা হবে না। ও বচনের আবর্তন সম্ভব নয়, তাই আর অগ্রসর হওয়া সম্ভব নয়। ও বচনের আবর্তন সম্ভব না হওয়ায়, ও বচনের আবর্তন সম্ভব না হয় আর অগ্রসর হওয়া যাবে না। মানে কি, মানে এর পরের লাইনটা, যেমন এর পরের লাইনটা আমরা কি করতাম, আবর্তন করতাম, তারপর তো বিবর্তন করতাম, তো এই লাইনটাই তো আসলো না, তাহলে তারপরের লাইনটা কি আসবে সেটাই আমি লিখে দিলাম। তো এখানে আবর্তনটা কি সম্ভব নয়, এরপরের লাইনটা কোত্থেকে আসবে, এর পরের লাইনটা তো হলোই না, তো ও বচনের আবর্তন সম্ভব নয়, এখানে লিখে দিলাম ও বচনের আবর্তন সম্ভব না হয় আর অগ্রসর হওয়া সম্ভব নয়। তার মানে এটাই, এতটুকুই উত্তর ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট কি, অসৎ মানুষ আছে, অসৎ মানুষ আছে, এটার কোন বচন হবে, সবার আগে বচন আছে বলছে, তার মানে আই বচন, আছে মনে আই বচন, তার মানে কোন বচন হবে, আই বচন। কোনো কোনো মানুষ হয় অসৎ, চলো করে নাও 4 নম্বর উত্তরটা। এখানে অনেকেই ভুল করে যে এটা হলো না তাও লিখে দেয় একটা বচন, সেটা এই বচনের ক্ষেত্রে হবে না, মানে এরকম আবর্তনের বিবর্তন, যেহেতু আবর্তন থেকে বিবর্তন হচ্ছে তাই আর হবে না, ওটা অন্য লজিকের ক্ষেত্রে হবে, সেটাও আমি লজিকে শিখিয়েছি, তো সেই জায়গাটাও তোমরা ভুল করো, বাকি ক্লাসগুলো দেখবে তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। এই লজিকের ক্ষেত্রে এটা সম্ভব না। তাহলে অসৎ মানুষ আছে, এটা কোন বচন, আই বচন, তো এলএফ দিয়ে করতে হবে, উত্তর হবে কোনো কোনো মানুষ হয় অসৎ। কোনো কোনো মানুষ হয় অসৎ, কোন বচন এটা হবে আই বচন, ব্র্যাকেটে কি লিখবো, মূল বচন, ব্র্যাকেটে মূল বচন, ব্যাস লিখে দিলাম। এবার কি করব, এই লাইনটার বিবর্তন করব, সরি প্রথমে কি করতে বলছে, আবর্তন করতে বলছে, তাহলে এই যে বচনটা হয়ে গেল, অসৎ মানুষের বচন হয়ে গেল, প্রথমে কি করতে, আবর্তন, তো আই বচনে আবর্তন কি আই, তাহলে এর পরের লাইনটা আই বচনে করব। আই এর শুরুটা কি, কোনো দেখো এখানে আই হলো বলে এরপরে বচনটা হবে, কিন্তু এখানে যা ও হয়েছিল এই জন্য লিখে দিলাম ও বচনে আবর্তন সময়, এটা নিয়মে বলাই আছে আই। এবার আবর্তনের নিয়ম প্রয়োগ করবো। আবর্তনের নিয়ম কি, উদ্দেশ্যপদ চেঞ্জ করো, তার উদ্দেশ্যপদ কি মানুষ, বিধপদটা অসৎ, তো এটা সামনে নিয়ে আসো আর এটা পরে নেই, ব্যাস তাহলে হয়ে গেল। তার মানে কি, কোনো কোনো অসৎ, এই অসতের সাথে ব্যক্তি কথাটা যোগ করবো, কেন, দেখতে ভালো লাগার জন্য। এই জন্য এমনভাবে, এই জন্য যখন তুমি লজিকটা প্র্যাকটিস করবে না, যখন তুমি বুঝে যাবে লজিক, তখন তোমার মাথাতে শুরুতেই তুমি প্রথমেই এখানে লিখে দিতে অসৎ ব্যক্তি, কারণ তুমি তো জানো যে এটা সামনে আসবে। এটা তখনই বুঝতে পারবে যখন তুমি লজিকটা ভালো করে শিখে যাবে, তখনই তুমি বুঝতে পারবে, মনে মনে ক্যালকুলেশন করে নেবে, এটা তো আবার এদিকে আসবে, তার থেকে শুরুতেই লিখে দিই। তো এখানে লিখলেও কোনো অসুবিধা নেই, তুমি এখনও লিখতে পারো, এটা কোনো অসুবিধা, আবার নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ নাম্বার কাটতে পারবে না, কারণ নিয়মে তুমি ঠিক করেছো দেখতে ভালো লাগার জন্য তোমার এটা করা হয়, ঠিক আছে। তাহলে কোনো কোনো অসৎ ব্যক্তি, কারণ অসৎটা শুধু এমনি অসৎ দিব, দেখতে একটু খারাপ লাগে, তার জন্য একটু মিলানোর জন্য লেখা হয় কোনো কোনো অসৎ ব্যক্তি, কোনো কোনো অসৎ ব্যক্তি, অসতের সাথে ব্যক্তি কথাটা যোগ করলাম, অসৎ ব্যক্তি, এই জন্য শুরুতে দিলেও কোনো অসুবিধা নেই, এখানে দিলেও অসুবিধা নেই, কোনো কোনো অসৎ ব্যক্তি হয় মানুষ। কোন বচন, এটা আই বচন, ব্র্যাকেটে কি লিখে দিব, ব্র্যাকেটে লিখে আবর্তিত, ব্র্যাকেটে আবর্তিত, কোনো কোনো অসৎ ব্যক্তি হয় মানুষ, আই বচন,
আই বচনের আবর্তন আই হয়ে গেল। এবার এই লাইনটার হচ্ছে বিবর্তন, কোন বচন? এটা আই বচন, আর আই বচনের বিবর্তন কি? ও। এর পরের লাইনটা ওয়ে করবো, আর ওয়ের শুরুটা কি? কোনো কোনো। আই আর ওয়ের শুরুটা দুটোই কোনো 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 কোনো। এবার বিবর্তনের নিয়ম কি? বিবর্তনের যা আছে তাই থাকবে, অসৎ ব্যক্তি অসৎ ব্যক্তি থাকবে, উদ্দেশ্য উদ্দেশ্যবাদী থাকবে, অসৎ ব্যক্তি। এবার কোথায় চেঞ্জ হবে? এই যে হয় আছে না, এখানে চেঞ্জ হবে। গুণটা বিবর্তনে হচ্ছে গুণটা চেঞ্জ হয়, আর হচ্ছে বিধাপদে বিরুদ্ধ পদ এটুকু হয়। হয় আছে নয় হবে, আর কি এই যে মানুষটা আছে কি বিরুদ্ধ পদ হবে, অমানুষ। অমানুষ এটা কোন বচন? ও বচন। ব্র্যাকেটে কি লিখবো? ব্র্যাকেটে লিখবো বিবর্তিত, বিবর্তিত। ব্যাস, এই হয়ে গেল তোমাদের আবর্তনের বিবর্তন। তো আমি শিখিয়ে দিলাম, আশা করি জলের মতো ক্লিয়ার হয়ে গেল। এবার তোমরা বাকি ক্লাসগুলো করবে, দেখবে জল এই অধ্যায় গিয়ে অমাধ্য মুনমুনের প্লে লিস্টে ক্লাসগুলো করবে, দেখবে জলের মতো ক্লিয়ার। বাকি প্রত্যেকটা ডবল ক্লাস। ইউটিউবের প্রথম চ্যানেল যেখানে ডবল ক্লাস, মানে 100% রেজাল্ট করতে তোমাকে সাহায্য করবে, 100% রেজাল্ট। আর এই চ্যানেল এমন একটা চ্যানেল, সেখানে কোনো ফাঁকিবাজির কোনো জায়গা নেই। শুধু একটা ক্লাস করালাম, বাকিটা তোমরা নিজেরা করে নেবে, সেটা কোনো জায়গা নেই। প্রত্যেকটা সিলেবাস, প্রত্যেকটা অধ্যায় সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক খুঁটিয়ে ডবল ক্লাস। মানে এই ভিডিও দেখে বুঝছো না, তোর আরেকটা ভিডিও দেখে বুঝে যাবে, সেরকমই ক্লাস, প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা। 100 ইউটিউবের প্রথম চ্যানেল যেখানে রেগুলার ক্লাস করানো হয়, 100% রেজাল্ট গ্যারেন্টি। তো ক্লাস হয়ে গেল। এবার তোমাদের জন্য প্রশ্ন, এই লজিক থেকে আবর্তনের এই লজিক থেকেই তোমাদের একটা প্রশ্ন, আমি প্রত্যেকটা লজিকে কিন্তু করানোর পর একটা প্রশ্ন দিই, যেটা তোমরা করে দিবে। তো এটা থেকে তোমাদের যেটা প্রশ্ন থাকলো সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। গোলাকার চতুর্ভুজ নেই, এটা তোমরা আবর্তনের বিবর্তন যে লজিকটা আমি করে দেখালাম, এরকমই তোমরা এই লজিকটা তোমরা করে দিবে। গোলাকার চতুর্ভুজ নেই, এটা তোমরা আবর্তনের বিবর্তন, এখন যে লজিকটা শেখালাম এই লজিকে তোমরা করে দেখাবে, ঠিক আছে? আর বাকি আমার ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে। তো প্লিজ শেয়ার করবে, যত শেয়ার করবে প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে যাতে পৌঁছায়। তো আমি ফুল টিউশন করাচ্ছি এই জন্যই, যাতে সবাই ভালো রেজাল্ট করে। তো প্লিজ শেয়ার করবে যাদের প্রকৃতপক্ষে টিউশন দরকার। আর যারা যারা হচ্ছে 11-এ পড়ছে, পরীক্ষা দিচ্ছে, তাদেরকেও শেয়ার করবে, তাদেরও ফ্রি টিউশন আবার শুরু হয়ে যাবে। তো প্লিজ শেয়ার করবে। ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে, তোমরা প্রত্যেকটা অধ্যায় ধরে ক্লাস করো, 100% রেজাল্ট গ্যারেন্টি।